ফের কি ফিরছে সেই ভয়াবহ দিন? সিঙ্গাপুরে 20,000 কেস, ভারতে আবারও বাড়ছে করোনার সংক্রমণ। JN.1 নামে নতুন ভেরিয়েন্টে আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে। ভারত সরকার ডেকেছে জরুরি বৈঠক। আবার কি আসছে লকডাউন? চলুন জেনে নিই সমস্ত আপডেট একসঙ্গে। সিঙ্গাপুর, হংকং, চীন এবং থাইল্যান্ড এই দেশগুলিতে করোনার সংক্রমণ আবারও বাড়ছে। বিশেষত সিঙ্গাপুরে বর্তমানে 20,000-এর বেশি সক্রিয় কেস রয়েছে। এখানে JN.1 নামক নতুন ওমিক্রন সাবভেরিয়েন্টের প্রাধান্য দেখা যাচ্ছে। এই ভাইরাসের নতুন রূপে 30টিরও বেশি মিউটেশন থাকায় শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি অনেক সময় কাজ করছে না। তবে স্বস্তির খবর, বেশিরভাগ কেসেই উপসর্গ হালকা। JN.1 ভেরিয়েন্টটি ওমিক্রন BA.286 এর একটি সাব ভেরিয়েন্ট। এটি প্রথম শনাক্ত হয় 2023 সালের শেষের দিকে। এই ভেরিয়েন্টের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর উচ্চ সংক্রমণ ক্ষমতা ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে এড়িয়ে যাওয়ার বৈশিষ্ট্য। যদিও অধিকাংশ ক্ষেত্রে এটি হালকা উপসর্গ সৃষ্টি করে, তবে এর দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা বিশেষজ্ঞদের উদ্বিগ্ন করেছে। ভারতে 19 মে 2025 পর্যন্ত JN.1 ভেরিয়েন্টের কারণে 257টি সক্রিয় কেস শনাক্ত হয়েছে। ভারতের দক্ষিণের রাজ্যগুলি যেমন কেরল, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে সংক্রমণের হার তুলনামূলকভাবে বেশি। যদিও অধিকাংশ কেস হালকা উপসর্গযুক্ত, তবে মহারাষ্ট্রে 2টি মৃত্যুর খবরও পাওয়া গেছে। ভারত সরকার পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে তৎক্ষণাৎ পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, DGHS, ICMR এবং NCDCর সঙ্গে উচ্চ পর্যায়ে ইতিমধ্যেই বৈঠক করা হয়েছে। রাজ্যগুলিকে সতর্ক থাকার এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। IDSP এবং ICMR এর মাধ্যমে করোনা ও অন্যান্য শ্বাসযন্ত্র রোগের উপরে নজর রাখা হচ্ছে। JN.1 ভেরিয়েন্টের সাধারণ উপসর্গগুলির মধ্যে রয়েছে কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা, ক্লান্তি, ক্ষুধামান্দ্য এবং ডায়রিয়া। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন এই উপসর্গগুলি দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিতে। এছাড়াও মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে, তবে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলা, টিকা গ্রহণ এবং সরকারি নির্দেশনা অনুসরণ করাই আমাদের সুরক্ষার মূল চাবিকাঠি। এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং ভিডিওটাকে প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সতর্ক থাকতে পারে এই আগামী সংকটের জন্য। আর তার সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও এলে আপনারা সবার আগে পেয়ে যান। সতর্ক থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারের খেয়াল রাখুন।